বান্দা, তোমার যদি মনে চায় তুমি প্রত্যেকটা রাত পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সেই ব্যবস্থাও রেখেছেন। তাহলে ইসলাম তো পরিপূর্ণ ধর্ম, তুমি কেন বিধর্মীদের ওই অগ্নি পূজকদের বানানো নাইট পালন করার জন্য একটা বছর অপেক্ষা করতে যাও? তোমার মতো বোকা, তোমার মতো হতভাগা জাতি এই পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ নাই। আল্লাহ তাআলা তোমাকে 365টা রাতই পালন করার জন্য দিয়েছেন, সেই সুযোগ তোমার আছে। এবং ফুল নাইট পালন করার জন্য আল্লাহ তাআলা তোমাকে 13টা স্পেশাল নাইট দিয়েছেন, তুমি সেগুলো পালন করতে পারো না। তুমি বিধর্মীদের সেই বানানো একটা নাইট সেটাকে পালন করার জন্য পাগল হয়ে গেছো। এটা অবস্থাটা কেমন? মনে করেন আপনাদের এলাকার ভিতরে এক বাবার খুব কোটিপতি, অনেক সম্পদ আছে, ঢাকার শহরে তার 100 তলা বিল্ডিং আছে, 100 তলা বিল্ডিংয়ের মালিক। তাহলে যেই বাবা 100 তলা বিল্ডিংয়ের মালিক, 100 তলা বিল্ডিংয়ের ভিতরে কি রুম একটা থাকে না অনেকগুলো থাকে? যদি প্রত্যেকটা তলায় 10টা করে রুম থাকে, তারপরও 100 তলায় 1000 রুম আছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম একজন কোটিপতি বাবার সন্তান যদি সে চিন্তা করে আমার বাবার 100 তলা বিল্ডিং আছে, 1000 রুম আছে, এই রুমে আমার পোষায় না, সে যদি বছরে একটা রাত ওই ভাঙ্গা চূড়া বস্তির খানায় গিয়া যদি একটা রাত পালন করে, ওই সন্তানটাকে আপনি কি সুসন্তান বলবেন নাকি তাকে পাগল বলবেন? ওই সন্তান কি ভালো সন্তান নাকি পাগল? ওটা পাগল ছাড়া ভালো মানুষ না। এত সুন্দর 100 তলা বাড়ি, বলে এমন কোনো আধুনিক জিনিস নাই যেগুলো তার বিল্ডিংয়ের ভিতরে নাই। সমস্ত লেটেস্ট ভার্সনের সমস্ত জিনিসপত্র দিয়ে তার বিল্ডিংটাকে সাজানো হয়েছে, দামি দামি জিনিসপত্র সেখানে রাখা হয়েছে। কিন্তু এরপরেও যদি সে একটা রাত ওই বস্তিখানায় গিয়ে কাটাইতে চায়, আমরা ভালো ভাষায় বললে তাকে পাগল বলি, আর যদি একটু কড়া করে বলি তাহলে বলি ওটা মদখোর, গাঞ্জাখোর, হিরুন্সি। কথা বলেন ঠিক কিনা? না হইলে ও কখনো বস্তিখানায় যাইতে পারে না। ওর যদি বিবেক ঠিক থাকে ও কখনো বস্তিখানায় একটা রাত পালন করার জন্য যেতে পারে না। ঠিক তেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পালন করার জন্য 365 রাত দিয়েছে। আর তুমি ওরকম হিরুন্সি গাঞ্জাখোরদের মতো তুমি যদি শুধু 31st নাইট পালন করতে যাও, তোমার মতো গাঞ্জাখোর, হিরোইন নেশাখোর আর লম্পট দুশ্চরিত্র মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আসতেছে বছরের শেষ 31st নাইট, এই দিনটাকে দেখবেন এক শ্রেণীর মুসলমানের বাচ্চারা তারা কিভাবে এটাকে উদযাপন করে। মুসলমানদের জন্য 31st নাইট পালন করা হারাম। এটা পালন করা কি হারাম? কেন হারাম? এটা বিধর্মীদের অনুসরণ। এই যে দিবসটা, এটা কি মুসলমানদের কোনো দিবস বলেন? এই দিবসটার ইতিহাস যদি আপনি তালাশ করেন, রোম সম্প্রদায়ের মানুষেরা তারা এক দেবতার পূজা করত। এমন কোনো বস্তু নাই যেই বস্তুর তারা পূজা করে না। এর ভিতরে তাদের একটা দেবতার নাম হলো জানুস। এই জানুস দেবতার 2টা মুখ। তাদের বিশ্বাস হলো জানুস দেবতা অতীত সম্পর্কে যেরকম জানে, ভবিষ্যৎ সম্পর্কেও সেভাবে জানে। এই জানুস দেবতা অতীত যেরকম দেখতে পায়, ভবিষ্যৎ সেভাবে দেখতে পায়। যদি মানুষেরা জানুস দেবতার পূজা করে, জানুস দেবতার ইবাদত করে, তাহলে ভবিষ্যতে সে কোনো রকমের দুঃখ কষ্টের ভিতরে পড়বে না। অতীতে যে ভুল ত্রুটি হয়েছে এগুলো থেকে বেঁচে থেকে ভবিষ্যতে সে ভালো থাকতে পারবে। এই ধারণা নিয়ে তারা জানুস দেবতার উপাসনা করে, পূজা করে। জোরে কান্না আউযুবিল্লাহ। এই জানুস দেবতাকে খুশি করার জন্য এই সমস্ত পূজারীরা, অগ্নি পূজকেরা, এরকম বিধর্মীরা তারা এই জানুস দেবতার পূজা অর্চনা করে এবং এই জানুস দেবতার নামেই তারা
ইংরেজি 12 মাসের নামের একটা নাম হলো জানুয়ারি। একটা মাসের নাম কি? এই যে ইংরেজি মাসের নাম, প্রথম মাসের নাম কি? এই জানুয়ারি নামটাও রাখছে এই জানুস দেবতার নাম অনুসারে। এই জানুস দেবতার নামে তারা নামকরণ করেছে, যাতে করে তাদের বছরের শুরু থেকে সারাটা বছর ভালো কাটে। এই জন্য বিধর্মীরা ডিসেম্বর মাসের 31 তারিখ যখন ঘড়িতে সই 12টা বাজে, 12টা 1 মিনিটের সময় তারা শুরু করে এই বৎস উদযাপন অনুষ্ঠান, 31st নাইট উদযাপন অনুষ্ঠান তারা পালন করে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এই একদিনের ভিতরে কি পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি হয়, কি পরিমাণ খারাপ কাজ হয়। এই একটা দিবসে হাজার হাজার নাফরমানি আল্লাহ তাআলার চলে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এই 31st নাইট এটা হলো বিধর্মীদের একটা অনুষ্ঠান। তুমি যদি মুসলমান দাবি করো, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তোমার জন্য এই 31st নাইট পালন করা সম্পূর্ণরূপে হারাম। কথা বলেন ঠিক কি না? 2 নম্বর কারণ হলো, 1 নম্বর কারণ বিধর্মীদের অনুসরণ করা, এই জন্য এটা হারাম। 2 নম্বর কারণ হলো এই রাতকে উদযাপন করার জন্য আতশবাজি করা হয়, পটকাবাজি করা হয়। এই সমস্ত আতশবাজির কারণে বিকট শব্দ হয়, শহরের মানুষের ঘুমের ব্যাঘাত হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়। এভাবে বিনা কারণে মানুষকে কষ্ট দেওয়া ইসলামে হারাম। কথা বলেন ঠিক কি না? মানুষকে কষ্ট দেওয়া এটা কি হালাল না হারাম? বিনা প্রয়োজনে মানুষকে এভাবে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম। এই জন্য 31st নাইট পালন করা মুসলমানদের জন্য হারাম। 3 নম্বর, এই রাতে হাজারো যুবক যুবতীরা মদ পানে লিপ্ত হয়। মদ খাওয়া, নেশা করা এটা কি হালাল নাকি হারাম? এই যে মদ পান করে তারা নারী পুরুষ অবাধে চলাফেরা করে, মেলামেশা করে, যার কারণে এই দিবসটা ইসলামে হারাম। কোনো মুসলমানের বাচ্চার জন্য এরকম মদ পান করে এই দিবস পালন করা জায়েজ নাই। শুধু তাই নয়, 4 নম্বর, এই দিনে যুবক যুবতীরা এমন কিছু পোশাক পরিধান করে যেই পোশাকগুলো দেখলে কোনো ভদ্র সমাজ সেটাকে মেনে নিতে পারে না। হাদিসের ভিতরে আছে কিয়ামতের আগে আগে এমন এক শ্রেণীর মানুষের আবির্ভাব হবে, এমন এক ধরনের মেয়ে লোকের আবির্ভাব হবে যাদের দৃশ্যত তারা মুখে বলবে যে কাপড় পরছে, কিন্তু বাস্তবে তাদের শরীরে কোনো পোশাক থাকবে না। তাদের মাথাগুলো হবে, মাথার চুলগুলো হবে উটের কুজের মতো উঁচা। এরা যদিও পোশাক পরিহিত, কিন্তু তারপরেও তারা উলঙ্গ হয়ে চলাফেরা করবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এরকমের নগ্ন পোশাক পরিধান করা মুসলমানদের ছেলে মেয়েদের জন্য সম্পূর্ণ হারাম। এই দিবসে হাজারো ছেলে মেয়েরা এরকম নগ্ন পোশাক পরে চলাফেরা করে। শুধু তাই নয়, এই দিবসের ভিতরে হাজারো যুবক যুবতীরা তাদের চরিত্র, তাদের সতীত্বকে হারিয়ে ফেলে। জোরে কন্যা আউযুবিল্লাহ। বছরের ভিতরে এরকম একটা দিনের অপেক্ষায় থাকে, এই দিন তারা নিজের চরিত্রকে হারিয়ে ফেলে, তারা নিজেদের মেয়েরা কুমারিত্ব হারিয়ে ফেলে, ছেলেরা তাদের যৌবনকে নষ্ট করে ফেলে। এরকম একটা রাত কোনোভাবেই ইসলাম সমর্থন করতে পারে না। এরকম একটা রাত মুসলমানদের জন্য পালন করা কোনোভাবেই জায়েজ হতে পারে না। শুধু তাই নয়, এই রাত হারাম হওয়ার পিছনে আরও অনেকগুলো কারণ আছে। এর ভিতরে আরেকটি কারণ হলো অর্থ অপচয় হয়। এর ভিতরে কি হয়? অর্থ অপচয় হয়। আতশবাজি করতে গেলে, মদ খাইতে হলে শহরের ভিতরে যত আবাসিক হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, যত এরকম হোটেল রেস্তোরাঁ আছে, সবগুলো তারা ভরপুর হয়ে যায়। যুবক যুবতীদের
কারণে সেরকম আবাসিক হোটেলগুলো সব বুক হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ। এরকম একটা রাত কোনোভাবেই মুসলমানদের জন্য হালাল হতে পারে না। বিনা প্রয়োজনে অর্থ খরচ করা এটাই অপচয়। এই অপচয় করা আমাদের জন্য হালাল নাকি হারাম? কারণ আল্লাহ তাআলা এই সম্পদ দিয়েছেন, এই সম্পদের হিসাব আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আবার নেবেন। শুধু তাই নয়, এখানেই শেষ নয়। এই দিবসটা হারাম হওয়ার পিছনে অন্যতম কারণ হলো সময়ের অপচয় হয়। কিসের অপচয় হয়? সময়ের অপচয় হয়। কারণ এই দিনটাকে, এই দিবসটাকে পালন করার জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। রাত 12টা বাজলেই তখন তাদের আনন্দ ফুর্তি শুরু হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ। এখানেই শেষ নয়, বলে এই দিবসটাকে কেন্দ্র করে গান বাজনার আসর হয়। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে গান বাজনা এটাও কি ইসলামে হালাল নাকি হারাম? গান বাজনার মাধ্যমে তারা এই দিবসটাকে পালন করে। এই গান বাজনার ভিতরে এমনও কিছু শিরকি গান আছে, শিরকি গানের কারণে মুসলমানদের ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ। এই যে পহেলা বৈশাখ আসে এবং এই যে 31 নাইট আসে, এই দিনে এমন একটা শিরকি গান গাওয়া হয় যে ঘুষে যাক গ্লানি মুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এই যে একটা 3 নম্বর যে লাইনটা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মানে এইটার অর্থ হলো যে অগ্নি পূজকরা যেরকম বিশ্বাস করে যে আগুনের দ্বারা পোড়াইয়া ফেললে জীবনের সমস্ত পাপ কালিমা ভুল ভ্রান্তি দূর হয়ে পবিত্র হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ। যার কারণেই হিন্দুরা মৃত্যুর সময় তাদের লাশকে কি করে? আগুনে পোড়ায়। তাদের বিশ্বাস হলো জীবনে যত পাপ করছে, যত গুনাহ করছে, সব আগুনে জ্বালাইয়া পোড়াইয়া তাকে পুত পবিত্র করে তাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। ঠিক তেমনইভাবে মুসলমানের সন্তানেরা এই গান গেয়ে গেয়ে এই 31 নাইট উদযাপন করে, যেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার সাথে শিরক। পহেলা বৈশাখ পালন করে এই গান গেয়ে গেয়ে উদযাপন করে, এটা সম্পূর্ণ শিরক। এরকম হাজারো নাফরমানি, হাজারো আল্লাহ তাআলার সাথে দুশ্মনির মাধ্যমে এরকম একটা রাত মুসলমানদের জন্য কোনোভাবেই জায়েজ হতে পারে না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার সন্তানকে আপনার শাসন করতে হবে। কোনোভাবেই যেন আপনার সন্তানের দ্বারা এরকম একটা নাফরমানির কাজ আপনার সন্তানের দ্বারা কোনোভাবেই না হয়। এজন্য আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি তাকে শাসন করতে না পারেন, আপনি যদি তাকে কন্ট্রোল করতে না পারেন, আল্লাহ তাআলার কাছে আপনাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। আপনি নিজে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, সব কিছু করলেন, আর ছেলে মেয়ে কে কী করলো আপনার কোনো খেয়াল নাই। এই রকম ইবাদত বন্দিগি দিয়ে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনার আহাল পরিবার সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, আপনার স্ত্রী সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, আপনার মেয়ে কোথায় কি করে, এটা যদি আপনি খেয়াল না রাখেন আপনার কাছে আল্লাহ তাআলা জবাব চাইবেন। আপনার যুবক ছেলে সে কোথায় রাত কাটায়, কি করে, কাদের সাথে চলাফেরা করে, কোন মজলিসে যায়, টাকা পয়সা কোথায় উড়ায়, কি করে, এগুলো যদি আপনি তদন্ত না করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাইয়া তারপর আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে এই যে 31 নাইট এটা পালন করা কি মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? এটার কি একটা দুইটা কারণ আছে না? অনেকগুলো কারণ আছে। এই যে যতগুলো কারণ বললাম, এরকম অসংখ্য কারণ আছে যে এরকম অসংখ্য নাফরমানি হয় শুধুমাত্র এই একটা দিবসকে কেন্দ্র করে, একটা রাতকে উদযাপন করার কারণে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে পরিপূর্ণ ধর্ম হিসেবে আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ধর্ম পরিপূর্ণ,
ইসলাম ধর্মের ভিতরে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। হে মুসলমান, তোমার যদি নাইট পালন করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বছরে একটা দুইটা নয়, বলে 365টা রাত আছে। বছরে কয়টা রাত? 365 রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে উদযাপন করার জন্য 13টা রাত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 13টা রাত হলো ফুল নাইট। তুমি 31st নাইট পালন করবে, সারা বছর অপেক্ষা করতে হবে একটা দিনের জন্য, একটা রাতের জন্য। আবার তাও শুরু হবে রাত 12টার পরে। আর ইসলাম তোমাকে এমন নাইট দিয়েছে যেই নাইট শুরু হবে সূর্য ডোবার সাথে সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যেই 13টা রাত দিয়েছেন, পরিপূর্ণ রাত, তোমার যদি নাইট পালন করতেই মনে চায়, বছরে তোমাকে একটা দুইটা নয়, 13টা ফুল নাইট দেওয়া হয়েছে। এর ভিতরে একটা নাইট হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা কেমন রাত? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে এই রাত যদি কেউ পালন করে, এই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, বলে 1000 মাস যদি ইবাদত করে যেই পরিমাণ সওয়াব হয়, আমি আল্লাহ এক রাত উদযাপন করার বিনিময়ে 1000 মাস ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এরকম ফুল নাইটের ব্যবস্থা করেছেন। বলে এরকম একটা দুইটা নয়, 13টা রাত। 2 নম্বর আর একটা রাত আল্লাহ তাআলা দান করেছেন। হাদিসের ভিতরে রাসূল বলেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। 2 নম্বর রাত হলো নিসফু শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এই রাত যদি কেউ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের কি ফজিলত রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডোবার সাথে সাথে বলে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের সব দরজাগুলো খুলে দেয় আর বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দীরা, কে আসো অভাবী, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তাআলার ভান্ডার থেকে তুমি নিয়ে নাও, তোমার রিজিক তুমি চেয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। কে আসো অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করো, আমি আল্লাহ আজকে সব রহমতের দরজাগুলো তোমার জন্য ওপেন করে দিলাম, যে যতটুকু পারো আমি আল্লাহর কাছ থেকে আজকে চেয়ে নাও। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে। বলে আল্লাহ তাআলার কাছে যেই বান্দা যেই পরিমাণ চাবে সে সেই পরিমাণ পাবে, কারণ আল্লাহ তাআলার ভান্ডারে কোনো অভাব বলতে কোনো জিনিস নাই। আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই। বান্দা তুমি যদি ইচ্ছা করো মাগরিবের পর থেকে এশা পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা আল্লাহ তাআলার কাছ থেকে রহমত চাইবে, আল্লাহ তাআলা তোমাকে 1-1.5 ঘন্টায় রহমত দিবে। আবার যদি তুমি চাও সারা রাত ইবাদত করে করে আল্লাহর কাছ থেকে রহমত নিবে, আল্লাহ তাআলা তোমাকে সারা রাত রহমত আর বরকত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কোনো পার্সেলের ব্যবস্থা নাই যে নিজে ইবাদত করলাম না আরেকজন ইবাদত করে করে আমার জন্য পাঠিয়ে দেবে, এরকম সুযোগ নাই। যে যাবে সেই আনতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও একটা ফুল নাইট হিসেবে আমাদেরকে দান করলেন। শুধু তাই নয়, বছরের ভিতরে 2টা রাত আছে ঈদের রাত। 2 ঈদের রাত, এই 2 ঈদের রাতের ফজিলত অনেক বেশি। এই 2 রাত যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে যত রহমত চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাতেও বান্দাকে অশেষ রহমত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে বান্দা, তোমার যদি এরকম নাইট পালন করতেই মনে চায়, তাহলে কদরের রাত পালন করো, শবে বরাতের রাত পালন করো। তোমার যদি রাত উদযাপন করতে মনে চায়, বছরে 2 ঈদের রাত, এই 2টা রাত তুমি পালন করো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 9টা রাত দিয়েছেন। বলে হে বান্দা, এই রাতগুলো তো একটু দূরত্ব নিয়ে আসে। বছরে 2টা রাত, 2 ঈদের রাত, এখানেও প্রায় 2.5 মাস 3 মাসের ব্যবধান।
আবার শবে কদর, আবার শাবান, এখানেও প্রায় 1 থেকে 1.5 মাসের ব্যবধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি নাইট পালন করার জন্য তোমাকে একাধারে 9টা রাত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলে সেই 9 রাত কোন রাত? হাদিসের ভিতরে রাসূল বলেন, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, 1 দিনের রোজা 1 বছরের রোজা রাখার সমান সব। জোরে কোন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকে প্রত্যেকটা রাতের ইবাদত বলে শবে কদরের ইবাদতের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তোমার যদি নাইট পালন করতে মনে চায়, ওই জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলো তুমি উদযাপন করো। এতগুলো রাত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে 13টা রাতের কথা বললাম, এগুলো আমাদের জন্য ফুল নাইট। আপনার যদি উদযাপন করতে মনে চায়, তুমি এই বছরের এই 13টা রাত পালন করো। এরপরেও থাকে 352 নাইট। কথা বলেন ঠিক কিনা? 365 দিনের ভিতরে 13টা রাত দিয়েছে আল্লাহ তাআলা ফুল নাইট। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য রাতগুলোতে আল্লাহ তাআলা সেই সুযোগ রেখেছেন, ও বান্দা যখন দুনিয়ার সব মানুষগুলো ঘুমায়া যায়, গভীর রাতে উঠে যদি বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে আর নাইট পালন করতে চায়, আমার আল্লাহ প্রতি রাতের শেষ প্রান্তে বান্দাকে রহমত দিতে থাকেন, মাগফিরাত করতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে বান্দা, তোমার যদি মনে চায় তুমি প্রত্যেকটা রাত পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সেই ব্যবস্থাও রেখেছেন। তাহলে ইসলাম তো পরিপূর্ণ ধর্ম, তুমি কেন বিধর্মীদের ওই অগ্নি পূজকদের বানানো নাইট পালন করার জন্য 1টা বছর অপেক্ষা করতে যাও? তোমার মতো বোকা, তোমার মতো হতভাগা জাতি এই পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ নাই। আল্লাহ তাআলা তোমাকে 365টা রাতই পালন করার জন্য দিয়েছেন, সেই সুযোগ তোমার আছে। এবং ফুল নাইট পালন করার জন্য আল্লাহ তাআলা তোমাকে 13টা স্পেশাল নাইট দিয়েছেন। তুমি সেগুলো পালন করতে পারো না, তুমি বিধর্মীদের সেই বানানো একটা নাইট সেটাকে পালন করার জন্য পাগল হয়ে গেছো। এটা অবস্থাটা কেমন? মনে করেন আপনাদের এলাকার ভিতরে এক বাবার খুব কোটিপতি, অনেক সম্পদ আছে। ঢাকার শহরে তার 100 তলা বিল্ডিং আছে, 100 তলা বিল্ডিংয়ের মালিক। তাহলে যেই বাবা 100 তলা বিল্ডিংয়ের মালিক, 100 তলা বিল্ডিংয়ের ভিতরে কি রুম একটা থাকে না অনেকগুলো থাকে? যদি প্রত্যেকটা তলায় 10টা করে রুম থাকে, তারপরও 100 তলায় 1000 রুম আছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম একজন কোটিপতি বাবার সন্তান যদি সে চিন্তা করে আমার বাবার 100 তলা বিল্ডিং আছে, 1000 রুম আছে, এই রুমে আমার পোষায় না, সে যদি বছরে 1টা রাত ওই ভাঙ্গা চূড়া বস্তির খানায় গিয়া যদি 1টা রাত পালন করে, ওই সন্তানটাকে আপনি কি সুসন্তান বলবেন নাকি তাকে পাগল বলবেন? ওই সন্তান কি ভালো সন্তান নাকি পাগল? ওটা পাগল ছাড়া ভালো মানুষ না। এত সুন্দর 100 তলা বাড়ি, বলে এমন কোনো আধুনিক জিনিস নাই যেগুলো তার বিল্ডিংয়ের ভিতরে নাই। সমস্ত লেটেস্ট ভার্সনের সমস্ত জিনিসপত্র দিয়ে তার বিল্ডিংটাকে সাজানো হয়েছে, দামি দামি জিনিসপত্র সেখানে রাখা হয়েছে। কিন্তু এরপরেও যদি সে 1টা রাত ওই বস্তিখানায় গিয়ে কাটাইতে চায়, আমরা ভালো ভাষায় বললে তাকে পাগল বলি, আর যদি একটু কড়া করে বলি তাহলে বলি ওটা মদখোর, গাঞ্জাখোর, হিরুন্সি। কথা বলেন ঠিক কিনা? না হইলে ও কখনো বস্তিখানায় যাইতে পারে না। ওর যদি বিবেক ঠিক থাকে, ও কখনো বস্তিখানায় 1টা রাত পালন করার জন্য যেতে পারে না। ঠিক তেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পালন করার জন্য 365 রাত দিয়েছে। আর তুমি ওরকম হিরুন্সি গাঞ্জাখোরদের মতো তুমি যদি শুধু 31 নাইট পালন করতে যাও, তোমার মতো গাঞ্জাখোর, হিরোইন নেশাখোর আর লম্পট দুশ্চরিত্র মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তাআলা তো অসীম দয়ালু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ধন সম্পদের অভাব নাই, আমার আল্লাহ তাআলার কাছে কোনো রহমতের অভাব নাই। তাহলে কেন তুমি বিধর্মীদের বানানো রাত উদযাপন করতে যাও? কি এখন কি আপনারা বুঝলেন যে 31 নাইট এটা পালন করা কি এটা মুসলমানদের জন্য হালাল নাকি হারাম?
সম্পূর্ণ হারাম। এর অনেকগুলো কারণ আমি বলেছি। এর ভিতরে অন্যতম কারণ বিধর্মীদের অনুসরণ করা হয়। এর ভিতরে অন্যতম কারণ সেখানে গান বাজনা হয়। এর ভিতরে অন্যতম কারণ সেখানে আতশবাজি হয়, সেখানে পটকা ফুটানো হয়। এর ভিতরে অন্যতম কারণ সময়ের অপচয় হয়। এর ভিতরে অন্যতম কারণ অর্থের অপচয় হয়। এর ভিতরে অন্যতম কারণ সেখানে নগ্ন পোশাক পরিধান করা হয়। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে অন্যতম কারণ অন্য মানুষকে কষ্ট দেওয়া হয়। এভাবে অসংখ্য কারণ উল্লেখ করেছি। তাহলে এতগুলো নাফরমানি যেখানে চলে, সেই রাত কখনোই মুসলমানদের জন্য হতে পারে না। আজ থেকে তওবা করব, জীবনে আমরা আর কখনোই বিধর্মীদের বানানো কোনো দিবসকে আমরা পালন করব। যদি আপনার নাইট পালন করতেই মনে চায়, আপনার জন্য 365 রাত খোলা আছে, আপনি 365 রাত পালন করেন, অসুবিধা আছে কোনো? তাহলে আপনার বানানো দিবস কেন পালন করতে হবে? আর গান বাজনাই বা কেন করতে হবে? গান বাজনা এটা তো হারাম। গান বাজনা এটা হলো শোনা কবিরা গুনাহ। এটা শোনা কি? কবিরা গুনাহ। এবং এই গান বাজনা শুনে যদি কেউ আনন্দ পায়, নাচানাচি করে, সেটা কুফরি হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ, তার ঈমান চলে যায়। গান বাজনা শোনা হলো ফাসিকি কবিরা গুনাহ। আর শুনে যদি কেউ মজা পায়, নাচানাচি করে, অঙ্গভঙ্গি করে, তাহলে তার ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ। বিবাহিত হলে তার বউ অটো তালাক হয়ে যায়, তার বউ আর থাকে না। তাহলে এরকম একটা নাফরমানি যদি আপনি করেন, আপনার ঈমান আছে না নাই সেটা পরে দেখেন, আপনার বউ আছে কিনা সেইটাকে চিন্তা করেন। আপনি যে গান বাজনা শোনেন আর নাচানাচি করেন, আপনার ঈমানও নাই, আপনার বউও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। এটা হাসির কোনো মাসালা না, এটা গভীরভাবে চিন্তা করে দেখেন। একটা ইমানদারের সাথে একটা কাফেরের বিবাহ জায়েজ আছে? নাই। তাহলে যে কুফরি করে, যদি ঈমান চলে যায়, আর যদি স্ত্রীর ঈমান থাকে, তাহলে কি আর বিবাহ থাকে? এরকম আমরা কঠিন কঠিন পাপ করি, শিরক করি, আল্লাহ তাআলার সাথে অজস্র নাফরমানি আমরা করি, অথচ আমাদের মাথায় কখন আসে না যে আহারে আমরা কি করতেছি। আমরা মুসলমানের সন্তান হয়ে আমরা কেন গান বাজনা শুনবো? আমরা কেন এরকম শিরকি গানগুলো শুনবো? এই যে দিবসগুলো পালন করার জন্য শিরকি গানের আবির্ভাব ঘটানো হয়েছে, এটাও বিধর্মীদের একটা চাল। মুসলমানের সন্তানগুলো সেই গান গেয়ে গেয়ে এরকম দিবস উদযাপন করে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম নাফরমানি থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আল্লাহ